স্বরাষ্ট্রমন্ত্রী যদি শরীয়ত বিরোধী কোনো কথা বলে, আপনি ওই রাজনৈতিক দলের লোক সমর্থন করে হ্যাঁ বলা যাবে? বলা যাবে। মনে হয় আসতে বলছেন, ভয় পাচ্ছেন? প্রধানমন্ত্রী বললে, প্রেসিডেন্ট বললে, খৈরুল কুরুনি করণী, রাসূলুল্লাহ বলেন মধ্যযুগীয় শাসন ব্যবস্থায় হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। এর চেয়ে সুন্দর ব্যবস্থা আর হতে পারে না। আস্তাগফিরুল্লাহর আযীম। রাসূলুল্লাহ বলেন আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। মুরতাদ কাফের বেঈমানরা বলে ওই যুগ ছিল খারাপ যুগ। আমরা আপডেট, ইসলাম সব সময় আপডেট ছিল। ইসলাম আপডেট আছে, ইসলামকে আপডেট করার কোনো প্রয়োজন নাই। যারা আপডেট করতে যাবে আজকে না হয় কালকে সে দেশ থেকে পালিয়ে যাবে, তার মৃত্যু অনিবার্য, তাকে মরতে হবে। কথা ঠিক না বে ঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহ রাসূলের কথা মানবেন না আপনাদের মন্ত্রীর কথা মানবেন? আস্তে কথা বলেন কেন? আমার বাবা শরীয়ত বিরোধী কথা বললে সেটা কি মানিয়ে নিতে হবে আমাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। শরীয়ত বহির্ভূত কোনো কথা যদি আমার আব্বাও বলে সেটা আমাকে মানার জন্য আমি বাধ্য নই। গতকালকে রচনা পড়াচ্ছিলাম বিররুল ওয়ালিদাইন, যে মাতা পিতা সব কথা মানতে হবে ইল্লা বিমাসিয়াতিল খালিক, যতক্ষণ না মাতা পিতার কোনো কথা শরীয়ত পরিপন্থী হচ্ছে। আমার রাসূল বলছেন খৈরুল কুরুন, শ্রেষ্ঠ সময় করণী আমার সময়, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে শ্রেষ্ঠ সময় হচ্ছে আমার পরবর্তী সময়, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে পরবর্তী সময় হচ্ছে সবচেয়ে বেস্ট সময়, যেটা আমার পরবর্তীর পরে পরবর্তী সময়। ওই হিসাবে হাদিস অনুযায়ী, রাসূলের কথা অনুযায়ী শ্রেষ্ঠ খারাপ সময় হচ্ছে এখন। আপনি বলছেন আমরা এখন আধুনিক যুগে আছি, আমরা আধুনিক বিচারে বিশ্বাসী। আপনি কমাইতে পারছেন? দর্শন কমছে, এই শাস্তি দিয়ে দর্শন কমছে। কারো বিচার কি হচ্ছে? তনু হত্যার বিচার। আমি তখন ভিক্টোরিয়া কলেজে পড়ি, সে আমার কলেজের ছাত্রী ছিল। এই বিচার কি এখনো পাইছে কেউ? তদন্তে আছে, এখনো তদন্তাধীন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 45 এবং 44, 47 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলছেন আমি বাধ্য করে দিয়েছি, আমি আবশ্যকীয় করে দিয়েছি। কি করে দিলাম? ফিহা আন্নান নাফসা বিন নাফস, কেউ কোনো মানুষকে প্রকাশ্যভাবে হত্যা করলে তাকেও প্রকাশ্যে হত্যা করতে হবে। ওয়াল উযুনা বিল উযুন, শুধু হত্যা নয়, কেউ যদি কারো কান কেটে ফেলে তার পরিবর্তে তার কান কেটে ফেলতে হবে। ওয়াস সিন্না বিস সিন, কেউ যদি কারো ঘুষি দিয়ে দাঁত ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে তারও দাঁত ফেলে দিতে হবে। ওয়াল জুরুহা কিসাস, শুধু দাঁত নয়, কেউ যদি কারো শরীরের কোনো অংশ কেটে দেয়, ব্যথা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে যে কেটে দিয়েছে, ব্যথা দিয়েছে, তাকেও সেই পরিমাণ কষ্ট দিয়ে ব্যথা দিতে হবে। এর চেয়ে সুন্দর বিধান আর কি হতে পারে? এর চেয়ে কোনো সুন্দর বিধান আর আছে? কুতিবা আলাইকুমুল কিসাস আই ফুরিদা আলাইকুমুল কিসাস, আল্লাহ বলেন তোমাদের জন্য বদলা নেয়াকে ফরজ করে দিয়েছি। আর আপনি বলেন মধ্যযুগীয় ওই আচরণে আমরা বিশ্বাসী নয়, আমরা আধুনিক মানুষ, আধুনিক যুগের বিচার ব্যবস্থায় বিশ্বাসী। আল্লাহর কসম আপনি ইমানদার নন যখন আপনার রাজনৈতিক নেতা শরীয়ত পরিপন্থী কোনো কথা বলে আর আপনি এখানে প্রতিবাদ করেন না। আল্লাহর জাতের কসম, আপনি মুসলমান নামে, আপনার নাম মুসলমান হতে পারে, আপনি প্রকৃত মুসলমান কোনোদিন হতে পারেন না। আপনাকে আমার সাথে দ্বিমত? নিজ থেকে কোনো কথা বলতেছি? আমি একজন মানুষকে ভালোবাসি, তার মানে কি সে যা করে সবই ভালো? সে ফেরেশতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলিল হক ওয়ালাউ আলা নাফসিক, তুমি সত্য বলো যদি এই সত্য তোমার বিপক্ষেও যায়। কুলিল হক ওয়ালাউ আলা আবিক, তোমাকে সত্য বলতে হবে যদি এই সত্য তোমার আব্বার বিরুদ্ধেও যায়। তিরমিজি শরীফের মধ্যে হাদিস পড়ছিলাম, আল্লামা জুনায়েদ বাবনবী রাহিমাহুল্লাহ তাআলার ক্লাসে বসে উনি বলছিলেন, এই হাদিসটা বারবার বলতেন, কুলিল হক ওয়ালাউ কানা মুররা, সত্য বলতে হবে, সত্য তিক্ত হয়, ওই তিক্ত সত্যই তোমাকে স্পষ্টভাবে বলতে হবে। রেসপন্সিবিলিটি, উই হ্যাভ লটস অফ রেসপন্সিবিলিটি, আমাদের অনেক দায়িত্ব। আমি চাইলে তো কোরবানি নিয়ে কথা বলে চলে যেতে পারতাম, অনেকে খুশি হতেন তো হুজুর হুজুর কোরবানির মধ্যে আছে। অনেক মানুষ মনে কষ্ট নেবেন, এতে আমার কিচ্ছু যায় আসে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ইবাদত কবুল হয় না ততক্ষণ পর্যন্ত তারাত্তু রিদান নাস হাত্তা কদারতু আন আতাকাল্লামা বিল হক, আপনি যখন মানুষের সন্তুষ্টির জন্য কথা না বলে
আল্লাহকে সন্তুষ্টির জন্য কথা বলবেন, তখন আপনার ইবাদত কবুল হবে। আপনি খতিব সাহেব তো আপনার ইবাদত কবুল হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি মানুষকে সন্তুষ্ট করার জন্য কথা বলবেন। পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে মরছে না, স্পষ্টভাবে একটা মেয়েকে হত্যা করে ফেলছে। ভাই আপনি কথার কথা এটা রাজনৈতিক দল করেন, এখন আপনার মেয়েকে হত্যা করা হলো, আপনার নেতা যদি তখন বলে বিচার প্রক্রিয়া তো ততদিন চলছে, হবে, তখন আপনি কি আপনার রাজনৈতিক নেতার কথা মানবেন? বিষাক্ত লাগবে না? কেন এখন লাগে না কেন? আপনার ইমান ঠিক নাই। আপনার ইমান ঠিক আছে না নাই এটাকে আপনি বলবেন না শরীয়ত বলবে? শরীয়ত বলছে আপনার ইমান ঠিক নাই, আমার রাসূল বলছে আপনার ইমান ঠিক নাই। আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মায়েদা 44। যেই ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, যেই ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না, সে ব্যক্তি কুফরি করলো, সে কাফের। এরপর রায়তে আল্লাহ আবার বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না, সে ব্যক্তি হলো জালিম। আর যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন মারাত্মক লেভেলের, ভয়ঙ্কর লেভেলের অন্ধকার হয়ে দেখা দিবে। আপনারা কি এমনটা চান যেই সময় যে বিষয়ে আলোচনা করা উচিত ওই বিষয়ে আলোচনা না করে অন্য বিষয়ে আলোচনা করলে আপনাদের খারাপ লাগবে না? আপনারা মানুষ হয়ে আপনাদের কাছে খারাপ লাগে। আল্লাহ যদি বলে যে আমার বিধানকে লঙ্ঘন করা হচ্ছে, তুমি খতিব সাহেব তোমার এত টাকা দিয়ে রাখা হয়েছে, তুমি আমার কথা না বলে মানুষকে খুশি করার জন্য কথা বলো, দাওয়াত খাওয়ার জন্য কথা বলো, আমার কি হবে? আমার কি হবে? দুনিয়ার হায়াত আমি একটা সমীকরণ দাঁড় করিয়েছি, হিসেব করেছি একটা আয়াতের ব্যাখ্যায়, নিজে নিজে আমার গবেষণা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজের মধ্যে বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, অর্থাৎ দুনিয়ার হায়াতের যে জীবন আমরা কাটাই, এই 24 ঘন্টার দিনগুলি যদি হিসাব করি তাহলে আখিরাতের দিনগুলি হচ্ছে একদিন দুনিয়ার সমপরিমাণ হিসাব করলে 50,000 বছর। কত বছর? 50,000 বছর। তো ওই আখিরাতের জীবনটাকে, ওই দিনগুলিকে হিসাব করলে, একদিনকে হিসাব করলে 50,000 বছর। তো 50,000 বছর ওই দিনের মাত্র 2 মিনিট আমরা 60-70 বছর হায়াত কাটাই। আর এই 2 মিনিটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দুনিয়াতে তোমাকে পাঠানো হয়েছে আর দুনিয়া মাযযাতুল আখিরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ইবাদত করি না, এটা শরীয়ত লঙ্ঘন, শরীয়ত বিরোধী কাজ করি, এটা আরো মারাত্মক লেভেলের লঙ্ঘন। আর দুনিয়া মাযযাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের জন্য বাজার। আপনি বাজার করলেন না, বাজারে আসলেন, আপনার বউ তো আপনাকে পিটাবে, খালি হাতে গেলে বকা দিবে, মারধর করবে, কথা বলবে না। আমার আল্লাহ আপনার সাথে কথা বলবে, আমার আল্লাহ আপনার সাথে কথা বলবে। আপনি ইমানটাকে পরিচর্যা করতে পারলেন না, ইমানদারের কথাগুলি আপনার কাছে ভালো লাগে না, আপনার গায়ে লাগে, আপনি সমালোচনা করেন, আল্লাহ আপনার সাথে ভালো আচরণ করবে। আপনি বুঝলেন কিভাবে? আপনি এটা বিশ্বাস করলেন কিভাবে? আপনি এটা ভাবলেন কিভাবে? একটা মানুষকে হত্যা করা এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং ভয়ঙ্কর কাজ। জেনার শাস্তি হচ্ছে একজন পুরুষ মানুষ বিবাহিত হলে সে যদি কোনো অবিবাহিত নারীর সাথে জেনায় লিপ্ত হয়, বিবাহিত পুরুষ অবিবাহিত নারীর সাথে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত উঠিয়ে নিয়েছেন, সূরাতুস সিজদার মধ্যে আয়াত ছিল আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ তাআলা বলেন যারা বিয়ে করছে এরা জেনা করতে পারে না, কিন্তু যদি জেনা করে, এই আয়াত আল্লাহ তিলাওয়াত উঠিয়ে নিয়েছেন, এটার হুকুম এখনো আছে। কি করবে? ফারজিমুহুমা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। তাকে গর্ত করা হবে, গর্ত করে গলা পর্যন্ত তাকে পুঁতে ফেলা হবে, পাথর নিক্ষেপ করে যতক্ষণ না সে মরবে ততক্ষণ পাথর নিক্ষেপ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে ন্যায়, এটা হচ্ছে মধ্যযুগীয় বিচার ব্যবস্থা, এটা হচ্ছে ইসলামের অনুশাসন। এটা যদি আপনি বাস্তবায়ন করতে পারবেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, আল্লাহর জাতের কসম করে বলছি, কিয়ামত পর্যন্ত দেখবেন এটার ফল আপনারা কিভাবে ভোগ করতেছেন। কোনো মানুষকে কেউ জেনা করার সাহস করবে না, কোনো শিশু তো দূরের কথা, কোনো মহিলার সাথেও কেউ এই দুঃসাহস করে এই আকামকরণ করতে যাবে না। এরপরে দেখেন জেনা হলো কোনটা? দুইজন সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে যেটা করা হয় সেটা হলো জিনা। আর যদি একজন অসম্মতি, তার কোনো আগ্রহ এটার মধ্যে নাই, আপনি জোর করে করলেন, সেটা হলো দর্শন।
আর যদি করা হয় সেটা শিশুকে, প্রাপ্তবয়স্ক নয় এমন কারোর সাথে, তাহলে সেটা কি হবে? মানে ভয়ঙ্করের উপর ভয়ঙ্কর, মারাত্মকের উপর মারাত্মক গুনাহ। আর এই গুনাহের শাস্তির জন্য লোক ধরা পড়ছে, সে স্বীকারোক্তি দিয়েছে। এরপরে বাংলাদেশের আইন কি? 48 ঘন্টা সময় লাগবে, তদন্ত রিপোর্ট আসছে। আরে ভাই, আমি গুনাহ করছি, আমি স্বীকার হচ্ছি, এটা তো দিবালোকের মতো স্পষ্ট। আজকে আপনার মেয়ে যদি এরকম সমস্যার মধ্যে পড়ে, তখন আপনি কমপ্লিটলি রিয়েলাইজ করতে পারবেন। আমি 1000বার বললেও আপনি এটা এখন বুঝতে পারবেন না, কারণ আপনার মধ্যে ইমানের দুর্বলতা আছে। সে কেমন ইমানদার হতে পারে? যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে, আসরের নামাজ জামাতে পড়ে, জোহরের নামাজও জামাতের সাথে পড়ে, জুমার নামাজের খুতবার আগে চলে আসে, সব কিছু ঠিকঠাকভাবে মানে, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী বিচার করতে হবে সেটা সে মানে না। সে কি ইমানদার হতে পারে? আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কোরবানি করো, কিন্তু তুমি আল্লাহর বিধান অনুযায়ী বিচার হবে এটা মানো না, তুমি বেঈমান। তুমি ইমানদার হতে পারো না, এটা আল্লাহর কথা। তুমি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না। তুমি কোরআনের ওই অংশ মানো যেই অংশের সাথে তোমার রাজনৈতিক দলের কোনো সংঘর্ষতা নাই। তুমি কোরআনের ওই অংশ মানো না যেই অংশের সাথে তোমার রাজনৈতিক আদর্শের সাথে মিল নাই। তুমি ইমানদার হতে পারো না। তুমি নামাজ পড়তে পারো, তুমি মসজিদে আসতে পারো, তুমি অনেক কিছু হইতে পারো, তুমি ইমানদার হইতে পারো না। আর সব কিছু তোমার ঠিক, ইমান ঠিক নাই, তুমি জান্নাতি নয়, তুমি জাহান্নামী। এটার মধ্যে কোনো সন্দেহ আছে? আয় হায় রে মুসলমান, হায়াত যতদিন আছে ততক্ষণ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর বিধান দিয়ে যদি জীবন সাজানো যায়, জীবন সুন্দর, আখিরাত সুন্দর হবে। কিন্তু এর ব্যতিক্রম যদি হয়, দুনিয়া হয়তো সুন্দর কাটলেও কাটতে পারে, আখিরাত সুন্দর হবে না। আর দুনিয়ার সীমিত সময়ের, আমি বলছি আখিরাতের একদিনের তুলনায় দুনিয়া হলো মাত্র 2 মিনিটের। লা ইলাহা নিহায়া, আখিরাতের শুরু আছে, শেষ নাই। 1000বার চেষ্টা করবেন, জাহান্নামের আগুন থেকে আপনি মুক্তি পাবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি বিনা কারণে নির্দোষে একটা মানুষকে হত্যা করল, সে শুধু ওই রামিসা মেয়েটাকে হত্যা করলো না, বরং আমার আপনার মেয়ে সন্তান, ছেলে সন্তান যা আছে, হাত্তাকে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষগুলিকে খুন করে ফেললো। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি একটা মানুষকে বিপদ থেকে রক্ষা করলো, সে একটা মানুষকে নয়, পৃথিবীর সমগ্র মানুষগুলিকে বিপদ থেকে রক্ষা করে দিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনাকে ততটুকু খারাপ লাগতে হবে একটা অন্যায় হওয়ার পরে যতটুকু খারাপ লাগতো ওই অন্যায়টা আপনার সাথে হইলে। কথা বুঝাতে পারছি? ধর্ম বাদ দিলেও জীব হত্যা মহাপাপ। জীব হত্যা কি? মহাপাপ, হিন্দুরা বলে। তাহলে সেই কাজটাই তো আপনি করলেন। আপনি যদি বিধর্মী হন, কোনো অন্য ধর্মের মানুষের মধ্যে হত্যা করা, এটা ভালো কাজ? বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না, খুব কষ্ট লাগে। এর চেয়ে বেশি কষ্ট লাগে নামাজি মানুষ শরীয়ত পরিপন্থী কথা বললে এরা চুপ থাকে। আসাকিতু আনিল হক শয়তানুন আখরাস। যে ব্যক্তি অন্যায় দেখার পরে চুপ করে থাকে সে বোবা শয়তান। আমি বোবা শয়তানদের অন্তর্ভুক্ত হতে চাই না। আস্তাগফিরুল্লাহ আযীম। এর চেয়ে মর্মান্তিক দুর্ঘটনা আর কি হতে পারে? দর্শন করার পরে মাথা কেটে ফেলছে। সাইকোরও তো একটা লিমিট থাকা উচিত। মুসলিম কিভাবে এতটা সাইকো হইতে পারে? আমি সবসময় বলি, সন্তানগুলির ব্যাপারে আপনাদের সচেতনতা অবলম্বন করতে হবে। এটাও তো মুসলিমের সন্তান, এটা তো মুসলিমের সন্তান, তার বউ আছে। এবং আরো দুঃখজনক সত্য হচ্ছে, লজ্জা নিয়ে বলতে হচ্ছে, পালিয়ে যাওয়ার সময় তার স্ত্রী তাকে হেল্প করছে। ঈমান নাই। ঈমানদার কখনো কোনো মানুষকে ছোট করে করে কথা বলতে পারে না। ঈমানদার কখনো কোনো মানুষকে আঘাত করে কথা বলতে পারে না। ইজাউল মুসলিম হারামুন ওয়া কিতারু কুফরুন। মানুষ হত্যা কুফরি। মানুষ হত্যাকে কুফরি না মনে করা সেটাও কুফরি।
শরীয়তের বিধানকে না মানা এটা গুনাহ। শরীয়তি বিধানকে ছোট করে দেখা এটা রয়ের এজেন্টের কাজ, এটা গাদ্দারদের কাজ, এটা মুসলিমদের নেতাদের কোনো কাজ হতে পারে না। মিথ্যা বলতেছি আমি? কোন মুসলিমদের নেতা শরীয়তকে ছোট করে কথা বলতে পারে? মধ্যযুগ বলতে আপনি কি বুঝেন? এত বড় দুঃসাহস আপনি কোথায় পেলেন? রাসূলুল্লাহর জীবনকে আপনি ছোট করে দেখলেন, কোরআনী অনুশাসনকে আপনি অ্যাভয়েড করে কথা বললেন। এত বড় স্পর্ধা আপনি পান কোথায়? কোথায় ছিলেন? চোরের মতো জিন্দেগি দুনিয়াতে আপনি যাপন করছেন, আবার চোরের মতো জিন্দেগি আপনার হবে, আখিরাত কুত্তার জিন্দেগি হবে। আপনি আমার এত বড় কথা কিভাবে বললেন? লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত। আস্তাগফিরুল্লাহল আযীম। মুসলমানদের রাষ্ট্রে বেঁচে মুসলমানদের অনুশাসনের বিরুদ্ধে কথা বলে আবার মুসলিম দাবি করতে পারে, মুসলিম নাম নিয়ে আইডেন্টি নিয়ে চলতে পারে, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা তার আর কিচ্ছু না। আল্লাহ পাক যে কয়দিন হায়াত রাখবে, কোথায় থাকবো জানি না, না খেয়ে মরবো, প্রয়োজনে শরীয়তের পক্ষে কথা বলে যাব, প্রয়োজনে কোথাও কোনো নামাজও পড়াবো না, কোথাও নামাজ পড়বো পিছনে, কিন্তু যতক্ষণ আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখবে, কণ্ঠের মধ্যে শব্দ করার মতো ওরকম শক্তি থাকবে, সামর্থ্য থাকবে, আমি শরীয়তের পক্ষে কথা বলে যাব। আপনাদেরকেও বলতে হবে এবং এই টেন্ডেন্সি আপনাদের মধ্যে ফিট করতে হবে। আমরা সুন্নাহ নিয়ে আলোচনা করতে করতে অনেক সময় ওয়েস্ট করি, কিন্তু ফরজিয়তের ব্যাপারে আমাদের কোনো খবর নাই। আরে ভাই, সব ঠিক আছে, আমি এত আমল করি, শবে কদর, শবে বরাত, সলাতুল হাজত, সলাতুল তাহাজ্জুদ, কোরবানি ফরজ হয় নাই তারপরেও দিচ্ছি। ওলামায়ে কেরাম বলছে কোরবানি করলে সওয়াব, নিজের টাকা নাই চুরি করিও কোরবানি দিচ্ছি, দেন, অসুবিধা নাই। কিন্তু আপনার ঈমান ঠিক নাই, তো আপনি কি করবেন? কি লাভ? আপনার ঈমানই ঠিক নাই, কিন্তু ঈমান ঠিক আছে, আপনি কোরবানি করতে পারতেছেন না, সামর্থ্য নাই। আল্লাহ আপনাকে আরো বড় কিছু দিবে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আস্তাগফিরুল্লাহল আযীম। সময় শেষ, শুধু এতটুকু মাথায় রাখবেন, যে যাই করেন, আপনি দল করেন কোনো সমস্যা নাই, আপনি ইসলামিক দল করেন তাতেও সমস্যা নেই, খুব ভালো। আপনি অন ইসলামিক দল করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, যার হিসাব তাকেই দিতে হবে, আমার বলার দায়িত্ব আমি বলে যাচ্ছি। কিন্তু একটা নীতিতে আপনাকে আমাকে ঠিক থাকতে হবে, আমার বাবাও যদি শরীয়ত পরিপন্থী কোনো কথা বলে আমি সেখানে সাপোর্ট দিতে পারবো না। এটা আল্লাহর বিধান। এটা কার বিধান? বাবা যদি শরীয়তের বিরুদ্ধে কোনো কথা বলে সেই বাবার কথার সাথে তাল মিলানো যাবে? সবচেয়ে বড় রাজনীতি আমার শরীয়তের রাজনীতি। আমি আল্লাহর রাজনীতি করি, আমি রাসূলের রাজনীতি করি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওমান ইয়াসিল্লাহা ওয়া রাসূলা ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যে ব্যক্তি আল্লাহ রাসূলের পথ থেকে চ্যুত হয়ে বিকল্প রাস্তা অবলম্বন করে, সেই ব্যক্তি হলো প্রকৃত স্পষ্ট গোমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক এবং আমাদের নেতাগুলিকেও হেদায়েত দান করুক। আর না হলে এদেরকে এমন জায়গায় নিয়ে যাক যেন আমাদেরকে মৃত্যুর পরেও তাদের নাম উচ্চারণ করতে আর না হয়।